আমি আপনাদের সামনে বর্তমান বাংলাদেশের যে অবস্থা, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কোন দিকে যাচ্ছি, এই বিষয়ে সংক্ষেপে কথা বলতে চাই। এটি জানার আগে আমাদেরকে যেতে হবে 24শে আগস্টের আগে আমরা কেমন ছিলাম। 24শে আগস্টের আগে আপনারা সবাই জানেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিনা বিচারে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং 13 জন নেতৃবৃন্দকে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার বিচারের নামে তাদেরকে হত্যা করেছে। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। 15 বছর ধরে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছে, টেলিভিশনে, পত্র পত্রিকায় বিভিন্নভাবে আমাদেরকে খারাপ হিসাবে সমাজে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে। আমাদের সাংগঠনিক কোনো তৎপরতা চালাতে দেওয়া হয়নি। আমাদের ভাইদেরকে জেলে দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরে 10 বছর 8 বছর ধরে আয়না ঘরে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই দুঃস্ব জীবন থেকে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের তরুণরা এবং জনতা মিলে এই ফ্যাসিস্টকে হটায় একটা সুন্দর পরিবেশ আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি। এই পরিবেশ পাওয়ার পরেই আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে গড়ার জন্য এই যারা শহীদ হয়েছিল, এই 24শে আগস্টের, 24শে জুলাইয়ের এই বিপ্লবে যারা শাহাদাত বরণ করে 1400, তাদের পরিবারকে 2 লক্ষ করে টাকা দিয়েছে। জামাত ইসলামী অনেক পরিবারের দায়িত্ব নিজে নিয়েছে। জামাত ইসলামী এ দেশকে গড়ার জন্য এই 24শে আগস্টের বা জুলাই বিপ্লবের পরে বন্যা হয়েছিল, বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে গেছে এবং এ দেশটাকে সুন্দর করে গড়ার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। এবং আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে একটা নতুন করে জাগরণ সৃষ্টি হয়েছে যে স্বাধীনের পরে তো আমরা বিভিন্ন দলকে দেখেছি, এবার আমরা ইসলামের আলোকে বাংলাদেশ দেখতে চাই। এই প্রেক্ষাপটে আল্লাহর শুকরিয়া যে অতীতে কখনো এদেশে যারা ইসলামপন্থী দল ছিল তারা কখনোই ঐক্যবদ্ধ হতে পারেনি, কিন্তু এই প্রেক্ষাপটের পরে আল্লাহর মেহেরবানিতে এদেশের সবগুলো ইসলামী দল তারা একজোট হয়েছে এবং তারা বলতেছে সামনে নির্বাচনে তাদের একটাই বাক্স হবে। এটি একটা বিশাল আমাদের অর্জন। ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ বিদায় হয়ে গেছে এবং এদেশে যারা অমুসলিম আছে, এই অমুসলিমরা আজকে কথা বলতে শুরু করেছে যে আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, আমরা সামনে জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই। কালকে মহিলা বিভাগের দায়িত্বশীলা আমাকে বললেন যে কালকে আমরা সাপাড়া গিয়েছি, সেখানে যাদের যেই বাড়িতে গেছি সবাই তারা জামাত ইসলামের সহযোগী হয়েছে, যেটা অতীতে কখনো হয়নি। তো এই যে আজকে অমুসলিমরাও পর্যন্ত চাচ্ছে বাংলাদেশে একটি ভালো সরকার আসুক, ইসলামের আলোকে এ দেশটা চলুক। এর সঙ্গে আমাদের যারা প্রতিপক্ষ, যারা এই 5ই আগস্টের পরে এদেশের যে বড় দল, তাদের কার্যক্রমে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাদের চাঁদাবাজি, তাদের দখলদারি, তাদের মামলা বাণিজ্য, বিভিন্ন কিছুতে এদেশের মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গেছে এবং তারা বলছে যে আগে যারা ছিল এরা যদি ক্ষমতায় না যাইতে যে এই অবস্থা হয়, ক্ষমতায় গেলে তো আরো এদেশের মানুষের 12টা বাজায় দেবে। আপনারা পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় তাদের কার্যক্রম দেখছেন। তারা যত এগুলা করতেছে তাদের জনপ্রিয়তা ততই কমতেছে, জামাত ইসলামীর জনপ্রিয়তা আলহামদুলিল্লাহ ততই বাড়তেছে। কালকেই আমার এক আত্মীয় বললেন, তার এক গ্রামের খবর বললেন, যাই বললাম আপনার গ্রামের কি খবর? আমাদের গ্রামে আগে জামাত ইসলামীর কোনো লোক ছিল না, এখানে আওয়ামী লীগের লোক ছিল আর বিএনপি। আমি বললাম এখন কি? আলহামদুলিল্লাহ এখন আমাদের গ্রামে একটা পরিবার ছাড়া আর কেউ বিএনপিতে ভোট দেবে না। এই যে প্রিয় ভাইয়েরা, এইটা এই জন্যই বলতেছি যে আজকে নতুন করে মানুষ ভাবতে শিখেছে, জেগে উঠেছে। অনেকেই বলতেছে, অনেকে মুখ খুলতেছে না,
আমাদের বন্ধু যা সংগঠন আছে তাদের ভয়ে অনেকে মুখ খুলতেছে না, কিন্তু তারা কানে কানে বলতেছে যে ভাই আমরা আপনাদেরকে ভোট দেব, যেটা অতীতে কোনো সময় এভাবে মানুষের জাগরণ লক্ষ্য করা যায়নি। এই যে একটা সম্ভাবনার একটি দ্বার প্রান্তে আমরা এসেছি। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিবেশ করে দেওয়ার পরে আমাদেরকে এমন একজন নেতা দিয়েছেন, জামাত ইসলামীর ইতিহাসে এরকম ক্যারিজম্যাটিক, এত একটি ইউনিক এবং একটি এত দক্ষ সম্মানে নেতা আল্লাহ আমাদেরকে কখনো দিয়েছিলেন না, যেটি ডক্টর শফিকুর রহমান। তিনি প্রমাণ করেছেন যে তিনি এ দেশকে ভালোবাসেন। তিনি ইচ্ছা করলে সিঙ্গাপুর এবং সৌদি আরব বিভিন্ন দেশে, ইন্ডিয়ায় এসে তিনি চিকিৎসা নিতে পারতেন। তিনি বলছেন না, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের ডাক্তারদের প্রতি আমার আস্থা আছে, সুতরাং আমি বাংলাদেশে ট্রিটমেন্ট নেব। আপনি দেখেন অন্যান্য বড় দলের নেতারা সামান্য একটু চোখের অসুখ হওয়ার সাথে চলে যাচ্ছে সিঙ্গাপুর, আর তার সবচেয়ে মেজর অপারেশন হার্টের অপারেশন, 5টা ব্লক হয়ে গেছে। তিনি এদেশেরকে সম্মান জানিয়ে, এদেশের ডাক্তারদের সম্মান জানিয়ে তিনি কি করেছেন, এদেশেই চিকিৎসা নিয়েছেন। তার এই চিকিৎসা সিদ্ধান্ত এদেশের মানুষের মধ্যে একটা আস্থা সৃষ্টি হয়েছে। তিনি একজন ভালো লিডার। প্রিয় ভাইয়েরা, এই যে প্রেক্ষাপট, আজকে সামনে যদি নির্বাচন হয়, এই নির্বাচন যদি ইনশাআল্লাহ যদি নিরপেক্ষ হয়, এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ইনশাআল্লাহ জামাত ইসলামী পাওয়ারে যাবে, ইসলামপন্থীরা পাওয়ারে যাবে। এইটা আমাদের প্রতিপক্ষ বন্ধুরাও আজকে বুঝতে পারছে। তারাও বুঝতে পারছে যে তাদের জনপ্রিয়তার ধস নেমেছে, যার কারণে আজকে তারা বলতেছে যে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হয়েছে, অভয় অরণ্য করতে দেওয়া হবে না। দক্ষিণ পন্থার উত্থান হয়েছে, এটাকে প্রতিহত করতে হবে। প্রিয় ভাইয়েরা, মৌলবাদী বলতে কারা? যারা ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে। তাহলে আমাদের এই বন্ধু যারা, যেমন তারেক রহমান এই কথা বলেছেন যে মৌলবাদীদের উত্থান বাংলাদেশে হতে দেওয়া হবে না। তাহলে কিসের উত্থান হবে বাংলাদেশে? তাহলে কি বাংলাদেশের চাঁদাবাজদের উত্থান হবে? বাংলাদেশে কি সন্ত্রাসের সতিকাগার হবে? দুর্নীতির সতিকাগার হবে বাংলাদেশ? আমরা এটি হতে দিব না। এদেশে মৌলবাদের উত্থান মানে ইসলামের উত্থান, এটাকে অন্য কোনো নাম দিয়ে এটাকে ঠেকানো যাবে না। প্রিয় ভাইয়েরা, আজকে জামাত ইসলামী নির্বাচন চায়, কিন্তু আমেরিকা ভারত প্যাক্ট হয়ে তারা একটা সাজানো নাটক করতে চাচ্ছে বাংলাদেশে।